আমি $5 মিলিয়ন নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে গেটগুলো খুলে দাও। এই 2000 প্রতিযোগী, তোমরা এমন কিছুর সূচনা দেখতে চলেছো যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি। বিস্ট গেম নামক আমার 10 পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই 2000 জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের বাঁদিকে তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও। এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে 1000 জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি 1000 জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে। আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ, যা হলো $5 মিলিয়ন। আর আমাদের প্রথম খেলা হলো, পর্দাগুলো নামাও। এই ট্রায়ালগুলোর প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা। 10,000 হোয়াট? এটা দেখেই তো আমার হাত ব্যথা করছে। আমি তোমাদের সকলকে 400 জনের 5টা দলে ভাগ করতে চাই। আর যে দলটি সবার শেষে 10,000 পাউন্ডের এই পাথরটা তুলবে, সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে। লেটস গো! গ্রুপ বানাও। আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি, শক্তিশালীদের সামনে রাখছি। আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে, কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে আমার দেবে দেখেই না। তো এটা ভয় করছে। আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকবো। তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে। বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। শোনো, এটা কিন্তু $5 মিলিয়ন। আমরা প্রথমেই বাড়ি যেতে চাই না। 3, 2, 1, গো! সর্বশেষ যে বোল্ডারটা উপরে উঠবে সেই দলটা এলিমিনেট হয়ে যাবে। তো ও মাই গড, খুব তাড়াতাড়ি আমরা 3টে দল পেয়ে গেছি। আমি সবুজের দলে জিতে গেছি। 3টে দল কমপ্লিট করে ফেলেছে। হলুদ এবং লাল দল বাকি আছে। দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে। চলো রেড টিম। হলুদ জিতে গেল। Oh no! রেড টিম $5 মিলিয়ন জেতার সুযোগটা হারালো। ও নো! ডুওলিঙ্গোতে শিখুন নতুন একটি ভাষা। ভাষা শেখায় বিশ্বের 1 নম্বর অ্যাপ 1 2। রেড টিম $5 মিলিয়ন জেতার সুযোগটা হারালো। ও নো! আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি যেতে চাই না। লাল দল, আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে, কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে $2,000 দিতে চলেছি। আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য। লাল দলে যারা যারা আছো প্রত্যেকে পাবে $2,000 করে। তাহলেই বুঝতে পারছো সবেমাত্র এই ভিডিওতে 3 মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি $8 লাখ। আর যেহেতু 2000 জন কম্পিট করছে, তার মানে আমরা টোটাল $4 বিলিয়ন দিতে চলেছি এখানে কম্পিট করার জন্য। তাই এই ট্রায়ালগুলো কিছু দূর এগোতেই বেশ কিছু জন বাড়ি যেতে চাইলো। এটাই আমার সঠিক সময় বেরিয়ে যাওয়ার। 24 ঘন্টা আমি এখানে ছিলাম, এটাই যথেষ্ট। যারা এই মানসিক চাপটা নিতে পারছে না, তারা অন্তত $2,000 নিয়ে বাড়ি যেতে পারবে, কারণ পরবর্তী পর্যায়গুলো আরো অনেক কঠিন হতে চলেছে। প্রথম চ্যালেঞ্জে উত্তীর্ণ হবার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো। হলুদ টিম, বাকিরাও নিশ্চয়ই তাই। সবুজ, কমলা, গোলাপি। কিন্তু দুর্ভাগ্যবশত পরের চ্যালেঞ্জটা হলো তোমাদের টিমেরই একে অপরের সাথে। ব্রিফকেসগুলোকে নিয়ে এসো। শুধু গোলাপি দল এই লাল বর্ডারটা বরাবর দাঁড়িয়ে পড়ো। তোমাদের সবার সামনেই একটা ব্রিফকেসের সমুদ্র আছে। কিছুতে লেখা আছে এলিমিনেটেড, কিছুতে লেখা আছে সেফ। উপরের বড় স্ক্রিনে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখাবো কোন ব্রিফকেসে সেফড লেখা আছে আর কোন ব্রিফকেসে এলিমিনেটেড। তোমাদের লক্ষ্য হলো মনে রাখা কোন ব্রিফকেসগুলো সেফ এবং সেখানে গিয়ে পৌঁছানো বাকিদের পৌঁছানোর আগে। তার জন্য তোমাদেরকে দ্রুত ভাবতে হবে এবং দ্রুত দৌড়াতে হবে, কারণ 400 জনের প্রতিটা টিমের মধ্যে 50 জন করে এক একবারে এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, ম্যাপটা দেখাও। ঠিক আছে, সেকেন্ড রোতে 7 নম্বর রোটা নেব। আশা করব প্রত্যেকেই মনে মনে একটা করে ব্রিফকেস বেছে নিয়েছো। 3, 2, 1, গো! ও, এটা মানুষের সমুদ্রের মতো। ও ঠিক আছে।
ও মাই গড। আশা করছি আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। যদি না হয় তাহলে আমি কাউকে দোষ দেবো না। এর ভেতরে কি আছে? আমি জানি না এর ভেতরে কি আছে। মানে আপনার $5 মিলিয়ন জেতার চান্স পুরোপুরি এই কেসটার উপর নির্ভর করে আছে, আর আপনি জানেন না যে এটার মধ্যে কি আছে। হ্যাঁ। বেস্ট অফ লাক। এখন যেহেতু প্রত্যেকের কাছে একটা করে ব্রিফকেস আছে, এবার সময় হয়েছে ভাগ্য পরীক্ষা করার। তোমাদের সামনে যে ব্রিফকেস আছে সেটা কি তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাবে, নাকি তোমাদেরকে আরেক ধাপ এগিয়ে দেবে এই জীবন পরিবর্তনকারী $5 মিলিয়ন দিকে? 3, 2, 1, খোলো। অভিনন্দন জানাই সেই 350 জনকে যারা সবুজ সংকেত পেয়েছো এবং সামনের পর্যায়ে এগিয়ে যাচ্ছ, আর যারা লাল সংকেত পেয়েছো তারা এলিমিনেট হয়ে যাচ্ছ। আমি দুঃখিত, চলো তোমাদেরকে বাইরে ছেড়ে আসি। ভেবেছিলাম সেফ হয়ে আমি যাব। ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে যাব। আমি ভেবেছিলাম অনেকটা দূর যাব। আমি জিতে গেছি, আমি সেফ, আমি জিতে গেছি। আমি পেরেছি, আমি সেফ হয়ে গেছি। এটা দারুণ ব্যাপার। গোলাপি দল, তোমরা তোমাদের লেনে ফিরে যেতে পারো। যারা এলিমিনেট হয়েছে তারা $2000 নাও এবং বেরিয়ে যাও। গোলাপি দল থেকে ইতিমধ্যেই 50 জন খেলোয়াড় বাদ চলে গেছে, তাই ব্রিফকেসগুলোকে আমরা নতুন অর্ডারে সাজিয়ে নিলাম এবং কমলা দলকে তাদের ভাগ্য পরীক্ষার জন্য ডেকে নিলাম। ঠিক আছে কমলা দল, আশা করবো তোমরা সবাই প্রস্তুত। এবার ম্যাপটা দেখাও। তোমরা কাছের গুলো নাও, আমি দূরে যাব। আমি একটু নার্ভাস। তাহলে আমরা 1, 2, 3, 4 নম্বরে যাচ্ছি। 3, 2, 1, go! ও মাই গড, আমার হাত ঠান্ডা হয়ে তোমার মনে হয় যাচ্ছে। তুমি পেরেছো? প্রার্থনা করছি যাতে জিতে দেখা যাই। যাক কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে $5 মিলিয়ন জন্য। ব্রিফকেসগুলো খোলো। তোমরা কি পেয়েছো? দেখো আমি সেফ। আমি জিতেছি। লেটস গো! কমলা দলের যারা জিতে গেল তারা সামনের দিকে এগিয়ে গেল এবং এলিমিনেট হওয়া প্রত্যেককে আমরা 2000 করে দিলাম। খুশি? Thank you so much. আমি তোমার জন্য দুঃখিত। Oh my God. এবার সবুজ দল সীমানার কাছে এসো, ম্যাপটা দেখাও। আমি সামনের ব্রিফকেসটা নেব। আমি ওই ব্রিফকেসটা নেব। হলুদ দল, তোমরা কি পিছনে বসে নার্ভাস? এই খেলায় মনোযোগ দিতে ভুলো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওদের দিকে দেখুন একবার, ওরা যতটা সম্ভব মনে রাখবার চেষ্টা করছে। যাও। ইয়েস 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 ইয়েস। 3, 2, 1, খোলো। দেখি তোমাদের ভাগ্যে কি আছে। সবুজ দল থেকে আরো 50 জন এলিমিনেট হয়ে গেল, কিন্তু ফাইনাল রাউন্ডের জন্য আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল। হলুদ দল, মনে আছে বলেছিলাম মনোযোগ দিতে। হলুদ দল, এই খেলায় মনোযোগ দিতে ভুলো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সবুজ দল যে প্যাটার্ন ব্যবহার করেছে সেটাই দেওয়া হবে, তাই তোমাদেরকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ম্যাপটা দেখানো হবে। বিশ্বাস হচ্ছে না, এটার কোনো মানেই হয় না। মেনে নেওয়া যায় না। এটা একদমই জঘন্য। প্রত্যেকে সীমানার ধারে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে, আমি বেছে নিয়েছি। ম্যাপটা দেখাও। আমি ওইটা নেব। ঠিক আছে, পরেরটাই যাব। শুরু করো। এই খেলাটা সবার স্ট্র্যাটেজি হলো শুধুমাত্র দৌড়ানো। নিচে কাউকে দেখে আমার কনফিডেন্ট মনে হচ্ছে না। ঠিক আছে, সবার কাছেই ব্রিফকেস আছে। এবার দেখা যাক $5 মিলিয়ন লড়াইতে তোমরা টিকে আছো নাকি এখান থেকে বেরিয়ে যাচ্ছ। 3, 2, 1, নিজের ব্রিফকেসগুলো খোলো। ও মাই গড! আমরা পেরেছি। তোমাদের মধ্যে যারা সবুজ সংকেত পেলে তোমরা প্রত্যেকে এগিয়ে যাচ্ছ পরবর্তী চ্যালেঞ্জের দিকে। আমি একটা প্রশ্ন করতে চাই, জিতে সবার কেমন লাগছে? আর এখানেই 2 নম্বর চ্যালেঞ্জ শেষ হলো। পরবর্তী চ্যালেঞ্জের আগে একটু বিশ্রাম নেওয়া যাক। দীর্ঘ একটা দিন কাটানোর পর অবশেষে ঘুমোতে যাচ্ছি। আমরা এখানে টাকার পাহাড়ের পাশে ঘুমোচ্ছি, এটা একটা আলাদাই অনুভূতি। আমরা একসাথে খেলছি, একসাথে ঘুমোচ্ছি, একসাথেই জিতবো। শান্তিতে ঘুমাও সবাই, কারণ পরবর্তী চ্যালেঞ্জের জন্য তোমাদের শক্তির প্রয়োজন আমি হবে। আমার ফ্যামিলি এবং আমার লোকেদের জন্য যতটা করার দরকার ততটাই করব। আমি এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি আমি টাকাটা জিতলে কি করব। এখানে উপস্থিত 1400 জনকে অনেক অনেক অভিনন্দন এত দূর আসার জন্য। আমার নতুন প্রাইম ভিডিও শো বিস্ট গেমস এর জন্য এই অডিশনে আমাদের আরো 2টো চ্যালেঞ্জ রয়েছে।
3 নম্বর চ্যালেঞ্জের নিয়ম খুবই সহজ। আমরা তোমাদের সামনে একটা বিশাল মাঠ জুড়ে কিছু ফ্ল্যাগ রেখে দেব। তোমাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবার জন্য একটি ফ্ল্যাগ তুলে নিতে হবে। তোমরা রয়েছে 1400 জন এবং ফ্ল্যাগ রয়েছে 1100টা। তার মানে 300 জন এলিমিনেট হয়ে যাবে। প্রত্যেক রাউন্ডে আমরা আলাদা আলাদা সংখ্যক ফ্ল্যাগ রাখবো, যার যোগফল গিয়ে দাঁড়াবে 1100। একবার ওই রেড লাইনটা পেরোলে তোমাদেরকে ফ্ল্যাগ তুলতেই হবে, না হলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। হয় তুমি ফ্ল্যাগ নাও, না হলে তোমায় বাড়ি যেতে হবে $5 মিলিয়ন ছাড়াই। যতটা সম্ভব আমি জোরে দৌড়বো। ফ্ল্যাগটা আমাকে নিতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম রাউন্ডে মাঠে মাত্র 10টা ফ্ল্যাগ রয়েছে, আর তোমরা রয়েছে 10 জনের থেকে অনেক বেশি। এক্ষুনি সবাই যাওয়ার চেষ্টা করো না, এবং এটাই অপেক্ষা করার জন্য ভালো সুযোগ, যাতে পরবর্তী রাউন্ডে সুযোগ কাজে লাগাতে পারো। আমি প্রথম রাউন্ডেও যাব না, দ্বিতীয় রাউন্ডেও যাব খুব না, ভালো। তৃতীয় রাউন্ডেও যাব না। ঠিক আছে, আমরা প্রথম রাউন্ড শুরু করতে চলেছি। তোমরা দুজনে কি একই ফ্ল্যাগ চুজ করবে? যে জোরে দৌড়বে সেই পাবে। যেই আমি এই হর্নটা বাজাবো, তখনই রাউন্ডটা শুরু হয়ে যাবে। দেখো দেখো দেখো। ও দেখো, ওরা দৌড়চ্ছে দেখো। ওহো! খেলা বেশ জমে গেছে। দেখো, দুজনেই 1 নম্বর পতাকার জন্য দৌড়চ্ছে। ওহো! দুজন ধাক্কা খেলো। আমি 10 নম্বর ফ্ল্যাগ পেয়েছি, 10 নম্বর ফ্ল্যাগ পেয়েছি। 10 জন ফ্ল্যাগ পেয়ে গেছে আর 2 জন এলিমিনেট হয়ে গেছে। এখানে আসার জন্য ধন্যবাদ। আর যে 10 জন একটা করে ফ্ল্যাগ পেয়েছো, তোমাদের কনগ্রাচুলেশন, তোমরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য সুরক্ষিত হয়ে গেছো। মাত্র 12 জনই দৌড়েছিলেন। দেখছি লোকজন খুবই চালাক। আমি তো ভেবেছিলাম 100 জন ওখান থেকে বেরিয়ে যাবে। আমরা হয়তো একটু সহজভাবে শুরু করেছিলাম, কিন্তু এবার পাগলামি করব। পরের রাউন্ডে আমরা আনতে চলেছি 50টা ফ্ল্যাগ, আর অনেকেই এলিমিনেট হতে চলেছে। তোমরা এবারে যাবে ভাবছো, নাম্বারটা নেব। আর তোমরা আগে থেকেই ফ্ল্যাগটা বেছে আমি রাখছো। 47 নম্বরটা নেব। 49-এর দিকে কেউ তাকাবে না। তুমি 24টা নাও। আমি 24 নম্বর নেব। সবাই তাদের ফ্ল্যাগ বেছে রাখছে, সবাইকারই একটা পরিকল্পনা আছে। কিন্তু যদি একজনও গন্ডগোল করে, তাহলে তোমরা সবাই $5 মিলিয়ন হারাবে। ঠিক আছে, রাউন্ড 2, মাঠে 50টা ফ্ল্যাগ আছে। ওকে দেখো, ও পেয়ে গেছে। ও মাই গড, অনেকেই তো দেখছি পতাকা পাচ্ছে। এটা পাগলামো। ও মাই গড, আর কয়েকটা মাত্র ফ্ল্যাগ বাকি আছে। দেখা যাক শেষ ফ্ল্যাগটা কে পায়। 20 নম্বর ফ্ল্যাগটা পেয়ে গেছি, চলো। দারুণ। 50 জন ফ্ল্যাগ ধরতে পেরেছে, আর 5 জন এলিমিনেট হয়ে গেল। মনে রাখবে, তুমি যত বেশি অপেক্ষা করবে, তোমার সুযোগ তত কমে যাবে। শুরু করা যাক। দৌড়তে শুরু করেছে। ও মাই গড, দেখে মনে হচ্ছে যারা রেড লাইন ক্রস করছে তাদের মধ্যে বেশিরভাগই ফ্ল্যাগ পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই এলিমিনেটও হয়ে যাচ্ছে। এই রাউন্ডে 8 জন এলিমিনেট হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে তোমরা দাঁড়িয়ে রয়েছো। তোমরা কি ভাবছো শেষের দিকে তোমরা ট্রাই করবে? সেটা কি তোমাদের পক্ষে ভালো হবে? কিন্তু এখন তো সেইভাবে যাওয়াও যাচ্ছে না। সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ ভাগ করে নিচ্ছে। 307, আমি 307টা নেব। 304, 284, 284। ঠিক আছে, ঠিক আছে। আমি জানি না কোন ফ্ল্যাগটার জন্য দৌড়বো। বাকি ফ্ল্যাগের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, তার মানে ফ্ল্যাগ পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এটা সত্যি পাগলামো। ও মাই গড! দেখা যাক শেষ পতাকাটা কে পায়। ও না, ও পেয়ে গেছে। অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল, কারণ তারা টিম হিসেবে কাজ করছিল। তোমাদের গ্রুপ চাই আমি এটা এখানে রেখে দিই? হ্যাঁ, এদিকটা দিয়ে দাও। ঠিক আছে। এবং তারা একে অপরকে ফ্ল্যাগ নিতেও দিচ্ছিল। ওহো! এটার কোনো মানেই হয় না। সবাই এত কেন ভালো ব্যবহার করছে? আরে ভাই, $5 মিলিয়ন। দেখতে গেলে তোমরা একে অপরের সাথে বিট্রেই করবে। কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে। কেউ তো বাড়ি যাবে। আর রাউন্ড যত এগোতে থাকলো, ফ্ল্যাগের সংখ্যাও কমতে থাকলো, আর টেনশনও বাড়তে থাকলো। ও ও, দেখে যাও তুমি। তুমি নিজের পা জড়িয়ে পড়ে গেলে। হ্যাঁ আমি জানি। তুমি ঠিক আছো? হ্যাঁ। আমার মনে হয় এটা আমাদের করা সবথেকে বেশি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে। ও মাই গড, এটা তো পাগলামি। ও মাই গড, চ্যালেঞ্জের শুরুতে দৃশ্যটা এরকম ছিল, আর এখন এটা এরকম এসে দাঁড়িয়েছে। তোমাদের মধ্যে 179 জন বাকি আছে, আর 100টা ফ্ল্যাগ বাকি আছে। এবার একটু বেশি জনকে এলিমিনেট করা যাক। 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখানেই আসল চ্যালেঞ্জ শুরু হলো, আর মাত্র 2টো রাউন্ড বাকি আছে। হয় তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে, নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করো, তাহলে সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। চলো কিছু মজা করা যাক। দৌড়তে শুরু করেছে। ওরা দৌড়চ্ছে, Oh my ওরা God! দৌড়চ্ছে। Oh my God! একটা ফ্ল্যাগ তোলো, একটা ফ্ল্যাগ তোলো। আর মাত্র কয়েকটা ফ্ল্যাগ বাকি আছে। ওদিকে দেখো, ও পেয়েছে। আর
আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 115 জন এই লাইনে বাকি আছে আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড। বাকি 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখন 115 জন বাকি আছে, কিন্তু শুধুমাত্র 50 জনই আমাদের এই দিকে রিং এ জয়েন করতে পারবে। বিস্ট গেমসের মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছিল। লক করো, লক করো। সবাই প্রস্তুত হয়ে আছে, এবারে তাদেরকে নিতেই আর হবে। কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম। আমি আমার বন্ধু কার্লকে মাইকটা দিলাম। ইয়ো! আরে দাঁড়াও তোমরা, আমি যেতে বলিনি। সবাই ভাবলো তুমি যাও বলছো কার্ল। আমি শুধু ইও বলেছি। ব্রো ভাই এতে তো 50 জন বেরিয়ে গেল। আমি ইও বলেছি। এই পুরো চ্যালেঞ্জটা জুড়ে এটা খুবই স্পষ্টভাবে বলা ছিল যে হর্ন বাজালে তবেই রাউন্ড শুরু হবে, কার্লের ইও বলাতে নয়। ওয়াও এটা কি হলো জিমি? আমার হাতে মাইক্রোফোন ছিল না, আমার কিছু করার নেই। ভাই এটা তো যা তা ভাই ছিল। কার্ল শুধু বলেছিল ইয়ো। তোমার ইও 31 জনকে এলিমিনেট করে দিল। এয়ার হর্ন বাজালে তো ওরা এগোয়, ইওতে কেন এগিয়ে গেল বুঝলাম তোমরা না। জানো এলিমিনেট হয়ে যাওয়া প্রতিযোগীদের কি খুশি করতে পারে? $2000। আমি মানি লায়নের সাথে কোলাব করেছি, সব থেকে সহজ জায়গা যেখানে তোমরা ধান দিতে পারো, রোজগার করতে পারো বা জিততে পারো, যাতে 1000 জনকে 2000 করে দিতে পারি। এর পাশাপাশি মানি লায়ন তোমাকে অনেক টাকা জেতার সুযোগও করে দেবে। তারা 1000 জন লাকি উইনার্সকে $1000 করে দেবে, যার সর্বমোট মূল্য হলো $1 মিলিয়ন। তোমাকে শুধু এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে অথবা moneylion.com/beastgames ভিজিট করতে হবে। আর ফাইনালি এটা হলো 1100 নম্বর ফ্ল্যাগ। আর এই রাউন্ডের শেষে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। এই চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ড $5 মিলিয়ন বাজিতে রাখা আছে। 3, 2, 1 দৌড়াও, দৌড়াও! শেষ ফ্ল্যাগটাও তুলে নিয়েছে। 1100 জন প্রতিযোগীকে অভিনন্দন, তোমরা সবাই ফাইনাল রাউন্ডে প্রবেশ করলে। এটা এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ। এটা লাস ভেগাসে অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে আমাদের শেষ রাত। আমরা বিস্ট গেমের আগে চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য তৈরি। সাধারণ কাজের বাইরে গিয়ে এই ধরনের কাজ করা একটা ইতিহাস তৈরি করার মতো। পরবর্তীকালে আমি যখন এটা দেখবো বা অন্য কেউ এই ভিডিওটা দেখবে, তখন আমি বলতে পারবো যে দেখো আমি মিস্টার বিস্টের ভিডিওতে ছিলাম। ঠিক আছে, তোমাদের মধ্যে 1000 জন যারা ফাইনাল চ্যালেঞ্জ অতিক্রম করবে, তারা সরাসরি চলে যাবে আমাদের 10টা পর্বের প্রাইম ভিডিও সিরিজের মূল পর্বে। এই শো এর প্রতিটা পর্বই আমার করা ইউটিউব ভিডিওগুলোর থেকে অনেক বড় পর্যায়ের হতে চলেছে। এই শো এর মাত্রাটা অবিশ্বাস্য। আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি, একটা গোটা আইল্যান্ড দিতে চলেছি, এবং থাকছে বিনোদন জগতের ইতিহাসে সব থেকে বড় পুরস্কার। তবে তোমাদের এবং আমার বিস্ট গেমস টিভি শো এর মাঝখানে রয়েছে শেষ চ্যালেঞ্জ। সেটা শুরু করবার আগে তোমরা সবাই 100 জনের এক একটা গ্রুপে ভাগ হয়ে যাও। এই চ্যালেঞ্জে না দরকার কোনো শক্তির, না দরকার কোনো গতির, এটা টিকে রয়েছে বিশ্বাসের ওপর। তোমরা তাহলে কাকে বেছে নিচ্ছ বিস্ট গেমসে তোমাদের সঙ্গী হিসেবে, যে তোমাকে জিততে সাহায্য করবে $5 মিলিয়ন? কিন্তু এই চ্যালেঞ্জের শেষে তোমাদের মধ্যে যে কোনো একজন গোটা টিমের সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমি বিশ্বাসযোগ্য লোকই খুঁজছি, কিন্তু এখানে কাউকে চিনি না, তাই বিশ্বাস করাটাই কঠিন। যারা আমার এই দলে জয়েন করেছো কেউ ছেড়ে যাবে না। আমাদের আরো লোক আমি তো জানিও না এরা কারা, আমি তো এদের সাথে কথা তারা অন্য বলি। গ্রুপকে বিশ্বাস করতে পারছে না, তাই আমাদের গ্রুপে এসেছে। এখন আমাদের গ্রুপকেও বিশ্বাস করছে না, তাই আমরা তাদের বিশ্বাস করতে পারছি না। খুব হতাশাজনক যে আমি এই কম্পিটিশনে টিকে থাকবো কিনা সেটা অন্য লোকের উপর ডিপেন্ড করছে। সবার শেষে কে গ্রুপে এসছে? কিছুক্ষণ আগেই আমাকে একজন বলল যে 10,000 দিলে আমি এমনিতে রাজি হয়ে যাব। তাদেরকে আমি বিশ্বাস করতে পারি না। এখানে কাউকেই বিশ্বাস করা যায় না, তবে আমি নিজেকে বিশ্বাস করি, এটাই বড় কথা। আমি আমার এই গ্রুপটা নিয়ে খুব আশাবাদী। আমার মনে হয় না এখান থেকে কেউ ছেড়ে যাবে। আমরা সবাই মিলে একসাথে জিততে চাই। যারা অ্যামাজন যাচ্ছে তাদের দলেই থাকছে। এখানে কোনো কিছুই আমাকে আর আমার দলকে হারাতে পারবে না। 4 নম্বর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে, কিন্তু তোমাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না। ঠিক এই মুহূর্তের পরে যদি তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে নিচে নামো, তাহলে তুমি তো এলিমিনেট হবেই, তার সাথে গোটা প্ল্যাটফর্মে সবাই এলিমিনেট হবে। আশা করি নিয়মটা বুঝে গেছো। গুড লাক। আমি কোনো কিছুর জন্যই এই প্ল্যাটফর্ম ছাড়তে রাজি নই। আমাদের যেটা করতে হবে, বাকি গ্রুপগুলোকে পেছনে ফেলে দিতে হবে। তুমি কিন্তু বেরোবে না, বেরোলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি ঠিক কি প্রায় বলতে 1 মিনিট চাইছো? হয়ে গেছে এবং কেউ বাদ যায়নি। বা বেশ ভালো। তোমাদের মধ্যে দুর্বল কে? এই কোণের প্ল্যাটফর্মের কি অবস্থা? আমাদের কোনো টাকার দরকার নেই জিমি, আমরা টাকা আমি চাই তো কিছু না। অফারই করিনি।
ঠিক আছে ওদের এইভাবে চিৎকারটা আমার বেশ ভালো লাগছে। আমি কিন্তু কিছুই অফার করিনি, কিন্তু আমি করতেও পারি। আমাদের কেনা অত সহজ তোমাদের নয়। মধ্যে কেউ বেরোতে চাও? ঠিক আছে, তাহলে আমি বেশ কিছু টাকা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। সত্যি কথা বলতে শুটিং এর আগে আমি নার্ভাস হই না, কিন্তু এবার সত্যি আমার খুব খারাপ লাগছে। কোনো একজন ব্যক্তি অনেক টাকা পেতে চলেছে এবং 99 জন খালি হাতে বাড়ি ফিরতে চলেছে। তাদের জন্য আমার খুবই দুঃখ হচ্ছে। আমি এখানে 3টে আলাদা আলাদা টাকার অ্যামাউন্ট এনেছি, কিন্তু এগুলো আমি এখনই অফার করছি না। আমি শুধু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমি দেখাচ্ছি এখানে কি আছে। প্রথম যে অ্যামাউন্টটা এনেছি জানি সেটা যথেষ্ট নয়। দেখাও আমি প্রথম অ্যামাউন্টে কত এনেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখানে আছে $5,000 এবং না, এটা তো আর টেসলা নয়, তাই না? যদি এটা কাজ না করে তাহলে আমি 50,000 দেব। এবং যদি কোনোভাবে তোমাদের 1100 জনের মধ্যে সবাই 5,000 এবং 50,000 নিতে অস্বীকার করো, তাহলে দেখাও থার্ড অফারটা। ও মাই গড! $1 মিলিয়ন। এটা তো টোটাল প্রাইজ মানির 5 ভাগের 1 ভাগ। যখন টাইমার শুরু হবে তখন এই $5,000 বাজিও শুরু হবে। তোমাদের মধ্যে কেউ কি 99 জন প্লেয়ারের বিশ্বাসের বিনিময়ে এই 5,000 নিতে চাও? তাহলে এটা এখানে আছে। টাইমার শুরু করো। আমি ভাবছি যেন আমরা না যাই। আমি শুধু আশা করছি যে অন্য টিম থেকে কেউ যেন বেরিয়ে যায়। $5,000! 5,000! আমি কাউকে 5,000 দেওয়ার চেষ্টা করছি। এখানে কেউই $5,000 চায় না। $5,000 কোনো মতেই নয়। তুমি কি $5,000 নিতে চাইছো? 5,000? দাঁড়াও এক্ষুনি। প্রত্যেকটা টিমই 5,000 নিতে অস্বীকার করছে। যেহেতু কেউই এটার উপরে বেশি ইন্টারেস্ট দেখায়নি, তোমরা এক কাজ করো, টাইমারটাকে রিসেট করে দাও, আবার 10 মিনিটে সেট করে দাও, দেখা যাক কি হয়। এই অফারটা এখন আর উপলব্ধ নেই। বোঝা যাচ্ছিল এই 1100 জন প্রতিযোগী মাত্র $5,000 বিনিময়ে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে তৈরি নয়। কিন্তু যখনই আমরা $50,000 বাজিতে রাখলাম, গোটা স্টেডিয়ামটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনেকেই একেবারে ধারে এসে দাঁড়িয়েছিল, যেন তারা লাফানোর জন্য প্রস্তুত। কারণ এখানে সকল প্রতিযোগীর মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল। এই পরিমাণ অর্থে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। লাইলা নামে 7 মাসের আমার একটা মেয়ে আছে, আমি যা করব তার জন্যই করব। যদি তুমি $5 মিলিয়ন পাও তাহলে আমি তুমি আমার কি করবে? কলেজটা কমপ্লিট করে ফেলতে পারবো। আমি একটা অ্যানিমাল রেস্কিউ খুলতে আমি চাই। বাবাকে একটা বাড়ি কিনে দেবো কারণ তিনি আমি প্রতিবন্ধী। একটা বাড়ি কিনবো কারণ আমার বাড়িটা পুড়ে গেছে। এটা পেলে জবটাই ছেড়ে আর দেব। কেউ কি নিজের চাকরি ছাড়তে চাও? দাঁড়াও, কিন্তু কেন সেটা করবে? তারা $5,000 হয়তো না বলেছে, কিন্তু $50,000 পুরো গল্পটা কি চেঞ্জ করে দিয়েছে। এখন ব্যাপারটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। টাইমার শুরু হবার পরে প্রথম যে মাটিতে পা রাখবে সে জিতে নেবে $50,000। কিন্তু আমি আশা করিনি যে এই অফারটা এতটাই লোভনীয় হয়ে উঠবে যে কোনো একজন টাইমার শুরু হবার আগেই লাফ দিয়ে ফেলবে। তুমি এটা কি করলে? এখনো তো শুরুই হয়নি। ও মাই গড! টাইমারটাই তো এখনো শুরু হয়নি। ও যখন লাফ দিচ্ছিল তখনও কিন্তু টাইমার শুরুই হয়নি। টাইমার আমরা শুরুই করিনি, তার আগে ও লাফ দিয়ে দিল। ও নো, আমি তো এখনো টাইমারটা শুরুই করলাম না। ও মাই আমি গড! টাকাটা পাবো না। না, কারণ টাইমার তো শুরুই হয়নি। ও মাই গড! ও লাফ দিল বলে 99 জন $5 মিলিয়ন পাবার সুযোগ হারালো। আমি দুঃখিত, কারণ ও লাফ দিয়ে দিয়েছে। গোটা টিম বিশ্বাসই করতে পারছিল না যে ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর ওরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল কারণ তাদের বিস্ট গেমে যাবার আশা সম্পূর্ণ শেষ। ঠিক আছে, প্ল্যাটফর্ম নাম্বার 6, তোমরা ও টাকাও তাহলে পেলো না আর আমরা হেরে গেলাম। না, তোমরা এলিমিনেট হয়ে গেলে। আমি দুঃখিত, ও লাভ দিয়ে ফেলেছে। তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তার জন্য আমি দুঃখিত। শেষ খেলাটা সত্যিই নিষ্ঠুর ছিল, কিন্তু বাকি 1000 জন প্রতিযোগীর উচ্ছ্বাসের কাছে সেটা হয়তো কিছুই নয়, কারণ তারা অংশগ্রহণ করতে চলেছে সব থেকে বড় কম্পিটিশনে, আর তাদের মধ্যে একজন জিতে নেবে $5 মিলিয়ন। কিন্তু সেটা হবার আগে তাদেরকে লড়াই করতে হবে বিস্ট গেমসে। এটা হয়তো এই ইউটিউব ভিডিওর সমাপ্তি ঘোষণা, কিন্তু এদিকে একবার দেখো, লাইটগুলোকে জ্বালাও। এটা তোমাদের দেখা আজ পর্যন্ত সব থেকে বড় শো হতে চলেছে। আমরা একটা গোটা শহর তৈরি করতে চলেছি।
আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে দেব $5 মিলিয়ন বিশাল প্রাইজের সাথে। আমাদের সাথে থাকবে 1000 জন প্লেয়ার। আমি শেষ পর্যন্ত ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করবার সুযোগ পেয়েছি, একটা বড় গল্প শোনাবো, আর যেটা হতে চলেছে সেটা অন্য যে কোনো ইউটিউব সিরিজের থেকে অনেক বেশি ভালো। আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো, আর সেটা হলো তোমরা বিস্ট গেমের প্রথম এপিসোড ফ্রিতে দেখো প্রাইম ভিডিওতে। এক্ষুনি যাও। তোমরা দেখতে পাবে এই 1000 জনের মধ্যে কোন একজন জিতে নেয় এই $5 মিলিয়ন। আমি তাহলে শোটা শুরু করতে যাচ্ছি। তোমরা দেখো প্রাইম ভিডিওতে বিস্ট গেমস। আমি এখন দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপর, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার।